এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের অন্যতম বড় খবর, বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবের ওপর বলবেন মুখ্যমন্ত্রীও। আগামী সোমবার বিধানসভায় আনা হচ্ছে এই প্রস্তাব, সিদ্ধান্ত বিএ কমিটির। বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর তারপরেও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে শাসক দল। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন একাধিক বিজেপি নেতারা এই বাংলা ভাগ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন, সেটা নিশিকান্ত দুবে থেকে শুরু করে একে একে অনেকেই এই নিয়ে সরব হয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে তিনি বাংলা ভাগের পক্ষে নয়। তারপরেও বিধানসভায় এই মর্মে প্রস্তাব আনছে শাসক দল। বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তনিষ্ঠ, আমরা জানি যে বিজেপির একাধিক নেতা, কেন্দ্রীয় স্তরের নেতা থেকে রাজ্য স্তরের নেতা, তারাও একাধিকবার বাংলা ভাগের কথা বলেছেন। তারা কখনো অনুপ্রবেশ কাণ্ডে, কখনো অন্য কোনো প্রসঙ্গে কোনো না কোনো কারণে বাংলা ভাগ চেয়ে প্রকাশ্যে বক্তব্য পেশ করেছেন। এবার বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে সরাসরি কথা বলবো। প্রদীপ্ত, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি কি? বিধানসভায় তৃণমূল কংগ্রেস এরপরে কি করতে চলেছে? দেখো, বাংলা ভাগ নিয়ে গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে কোনোভাবেই বাংলা ভাগ হতে দেবেন না এবং বিধানসভায় তা নিয়ে আলোচনা হোক। এবং আজকে আমরা দেখলাম যে যখন বিএ কমিটি অনুষ্ঠিত হলো আজকে, সেখানে স্থির হয়েছে আগামী সোমবার বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব আসবে, যার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে সকাল 11টা নাগাদ এবং সেই আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনে আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে বিজেপির একাধিক সাংসদ, একাধিক বিধায়ক তারা তাদের মতো করে কেউ মুর্শিদাবাদের কথা বলেছেন, কেউ উত্তরবঙ্গের কথা বলেছেন, কেউ কোচবিহারের কথা বলেছেন, বাংলা ভাগের কথা বলেছেন। সেই জায়গা থেকে বিজেপির কি অবস্থান হবে সেটা বিধানসভার অভ্যন্তরে স্পষ্ট করে দেওয়া হবে, জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি বললেন যে বিজেপি বরাবরই বাংলা ভাগের বিরোধী, এটাই আমাদের দলীয় অবস্থান এবং সেই দলীয় অবস্থান আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরবো। তবে তুমি যে কথা বলছিলে শুভেন্দু অধিকারী, তিনি আজকে কি জানিয়েছেন বিধানসভার আগে শোনাবো। আসবে আমরা আমাদের স্ট্যান্ড বলেছি, তো অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে, আমরা চিন্তিত রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে, আমরা চিন্তিত 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য, আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। তার মানে প্রদীপ্ত এই কথা বলাই যায় যে আগামী সোমবার বিধানসভা আবারও উত্তপ্ত হতে চলেছে এই বঙ্গভঙ্গ ইস্যুকে সামনে রেখে, তাই তো? একেবারেই দীপ, সে কথা বলা যায়। তার কারণ শাসক দল শুভেন্দু বাবুরা তাদের অবস্থান ক্লিয়ার করলেও শাসক দল গত কয়েকদিন ধরে গৌরীশঙ্কর ঘোষ কি বলেছেন, সুকান্ত মজুমদার কি বলেছেন, অনন্ত মহারাজ কি বলেছেন, নিশিকান্ত দুবেরা কি বলছেন, এই সমস্ত বিষয়কে সামনে নিয়ে এসে তারা বিরোধীদের আক্রমণ করবে। আর সেই জায়গা থেকে পাল্টা শুভেন্দু বাবুদের অবস্থান হবে কিভাবে বঞ্চনা হচ্ছে উত্তরবঙ্গের প্রতি। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ তারা আলাদা চান না, কিন্তু এ রাজ্যে যেভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে বা এ রাজ্যে কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিজেপির অভিযোগ ধর্মীয় কারণে কোথাও কোথাও ঘটছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা তাদের অবস্থান ক্লিয়ার করবে, পরিষ্কার হবে। বুঝতে পেরেছি প্রদীপ্ত, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন শুভেন্দু অধিকারীরা। 50 জন বিধায়কের স্বাক্ষর নিয়ে অনাস্থা। এর আগেও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিল বিজেপি, কিন্তু তা নিয়ে আলোচনা হয়নি। 18টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার যে রুলস আছে মেনে সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে এবং আমরা চাই এই সেশনে যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাবে। তিনি যে কাজগুলো
এই সেশনেও করছেন। একটা দলকে সমর্থন করা নয়, সংবিধানকেও তিনি মানছেন না। যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে।